ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভিডিওটি অত্যন্ত উল্লেখযোগ্য, কেসটি অত্যন্ত শিক্ষণীয়। কিভাবে ঔষধ সিলেকশন করলাম এবং আমার মতে যে ওষুধটি আমি সিলেকশন করছি 100% কারেক্ট বলে আমার ধারণা। সেই সাথে দেখাবো, আমার সিলেকশনের সাথে সাথে দেখাবো যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আসল কেস হিস্ট্রি নিয়ে গুছিয়ে চিকিৎসা না করলে যে রোগ সারে না তারও প্রমাণ দেব। আমাদের এক লাইন দু লাইন শুনে যে চিকিৎসা বা কান দেখে নাক দেখে নখ দেখে যে চিকিৎসা তা যে মোটেই ফলপ্রসূ হয় না। কম টাকায় 4 টাকা 5 টাকা নিয়ে দেখতেন অনেকে আছেন, সেখানে লাইন দিয়ে হাজার হাজার লোক যেত আর মাঝখানে রটেছিল। অনেকে এখনও বলে উনি বিরাট বড় ডাক্তার ছিলেন, অনেক বিশাল, এরকম 2000 বছরে হবে না, এসব লোকে বলে থাকেন। আমি সম্মান দিয়েই বলছি, বালির ডাক্তার হাসান সাহেবের কথা বলছি। উনি 1000 2000 এমনকি 2600 রোগীও একদিনে দেখেছিলেন। 1 সেকেন্ডে পায়ের নখ দেখে উনি প্রথমেই মেডোরিনাম, ব্যাচিলিনাম, সিপিলিনাম এরকম দিতেন, পরে পাল্টাতেন কিনা জানি না। ফার্স্টে উনি নিজের বইয়েও বলা আছে যে আমার বাঁধা গত, প্রথমে মেডোরিনাম অনেম বা ব্যাচিলিনাম অনেম এবং সিপিলিনাম অনেম ছাড়া চিকিৎসা করি না এবং এছাড়া রোগ সারবে না বলে ওনার ধারণা ছিল। এই ভদ্রলোকের বয়স 51। 3 বছর যখন বয়স ছিল তখন থেকে উনি একজিমাতে ভুগছেন। তার মানে একজিমাটার বয়স হলো 48 বছর। আরও ছিল এদিক ওদিক, সরে গেছে, এই পিছনে গোড়ার দিকে ছিল, সামনে এখন এই পজিশনে একে দাঁড়িয়েছে। কিন্তু ভদ্রলোক ইজ এ লাভার অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি ভালোবাসেন, এ ফলোয়ার অফ হোমিওপ্যাথ, এ ফলোয়ার অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি ছাড়া 48 বছর ধরে ওনার এখন অজ্ঞানে বাবা মা কী করেছেন উনি জানেন না, কিন্তু ওনার জ্ঞান তো কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা উনি করাননি, কোনো মলম আপনি লাগাননি। পেট্রোলিয়াম জেলি ওটা কোনো মলম না, নরম রাখার জন্য কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি এসব লাগানো যায়, উনি তাই লাগিয়েছেন। উনি এই জন্যে প্রথমে দেখিয়েছিলেন ডক্টর হাসানকে, বালির ডাক্তার হাসান সাহেবকে দেখিয়েছিলেন। হাসান সাহেবের কাছে বেশি দিন নয়, 6 মাস উনি খেয়েছিলেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট এতটুকু হয়নি, বরং বেড়ে গিয়েছিল। এটা ওনার মুখ থেকেই আমি শোনাবো। হাসান সাহেবকে আপনি 6 মাস দেখিয়েছিলেন? 6 মাস দেখেছিলাম, প্রথমে দেখানো আস্তে আস্তে বেড়ে যায়, তারপর আমি বন্ধ করে দিই, আর কমেনি। আর অ্যাগ্রাভেশন হয়েছিল, যে কারণে হোক অ্যাগ্রাভেশন হয়েছিল আর কমেনি, উনি চিকিৎসা বন্ধ করতে বাধ্য হন। তারপর উনি গিয়েছিলেন ডক্টর রামকৃষ্ণ ঘোষ মণ্ডলের কাছে। ডক্টর রামকৃষ্ণ ঘোষ মণ্ডল জীবদ্দশায় ওনাকে 2 বছর চিকিৎসা করেছিলেন। প্রথম বছর খুব একটা কমেনি, তারপরে আস্তে আস্তে কমতে আরম্ভ করলো, কিন্তু দুর্ভাগ্য উনি চলে গেলেন, মানে মারা গেলেন। তাহলে আমরা এটা এইখানে এই ভিডিওতে এই পর্যায়ে আমরা জানলাম বা বুঝলাম বা অনুধাবন করতে পারলাম যে 6 মাস ধরে যে চিকিৎসা হাসান সাহেব করেছিলেন তাতে এতটুকু কমেনি এবং অরিজিনাল কেস টেকিং না করে সঠিক ঔষধে পৌঁছানো সম্ভব হয় না, সেক্ষেত্রে হয়নি। যেটা সম্ভব হয়েছিল ডাক্তার ঘোষ মণ্ডলের কাছে। ডাক্তার ঘোষ মণ্ডল হি ওয়াজ এ অরিজিনাল হোমিওপ্যাথ, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতেন, কেস হিস্ট্রি নিয়ে নিঃসন্দেহে একটা সঠিক ঔষধে এসেছিলেন, যার জন্য ওনার কমতে আরম্ভ করেছিল, কিন্তু সে চিকিৎসা ফলপ্রসূ হয়নি, কন্টিনিউ করতে পারেননি। এরপরে উনি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে হোমিওপ্যাথ ছাড়া দেখাননি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে গেল। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউটে হোমিওপ্যাথি কী ওষুধ দিল আমরা দেখব। ওনার একটা বেসিক সিমটম হচ্ছে শীতকালে বাড়ে। এই চর্মরোগ সারা বছরের মধ্যে প্রত্যেক বছর শীতকালে বাড়ে, উইন্টার অ্যাগ্রাভেটস। ওনার শীত বেশি, খুব চিলি, এই দুটো সিমটম শরীনামকে ইন্ডিকেট করে। শীতকালে খুব বাড়ে এবং শীত খুব বেশি, তো হিপারসালফারকে ইন্ডিকেট করে। কিন্তু হিপারসালফারের মতন মেন্টাল সিমটম ওনার নেই, অসম্ভব রাগ, রেগে গেলে জ্ঞান থাকে না, মিলিটারি দেন, এরকম রাগ আপনার নেই, এরকম নেই। হিপারসালফারের মাইন্ডটা ওনার নেই, বা টক ঝাল টাল খেতে খুব ভালো লাগে, তা তো নেই। তো হিপারসালফারের অন্য সিমটম নেই, এই ওষুধগুলোরও অন্য সিমটম খুব একটা নেই, কিন্তু আপাতত খুব শীত বেশি
এবং শীতকালেই বাড়ে রোগটা। হিপারসালফার, সরিনাম এই ওষুধ দুটোকে ইন্ডিকেট করে। পেট্রোলিয়ামকেও ইন্ডিকেট করে। পেট্রোলিয়ামের অত শীত নেই, কিন্তু শীতকালে বাড়ে। তাই ন্যাচারালি ওরা তাই দিয়েছিল ওই সিমটম। এবং উনি ডিম ভালোবাসেন, মাছ মাংস ডিমের মধ্যে ডিমটা ভালোবাসেন। এসবের উপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির আমাদের জুনিয়র ডাক্তার যারা থাকে তাই দিয়েছেন পেট্রোলিয়াম 0/3। ওই ডিমের কথা ভেবেই ক্যালকেরিয়াকার বা শীত বেশি আছে এসব চিন্তা করে নিশ্চয়ই ক্যালকেরিয়াকার কয়েকবার দিয়েছেন। ক্যালকেরিয়াকা পড়েছে, পেট্রোলিয়ামটা পড়েছে, পেট্রোলিয়াম, ক্যালকেরিয়াকা। থাইরয়েডিনাম কয়েকবার দিয়েছে, থাইরয়েডিনাম কয়েকবার দেখলাম, থাইরয়েডিনাম। আর্সেনিক আলবা 200 কয়েকবার দিয়েছে, শীত বেশি। কিন্তু অ্যাগ্রাভেটস ফ্রম হট অ্যাপ্লিকেশান, ওখানে গরম জল লাগলে কিন্তু বাড়ে, সেটা খেয়াল করলো না, আর্সেনিক আলবা দিল, লোকাল মডেলিটি মেলে। তো আর্সেনিক আলবা পড়েছে, সরিনাম পড়েছে, পালসেটিলা একবার দুবার পড়েছে। পালসেটিলার কোনো সিমটমই নেই, তো সরিনামকে মানা যেতে পারে যে চিন্তাভাবনাটা করেছে। পেট্রোলিয়াম চিন্তাভাবনা করেছে, এই সমস্ত করেছে, কিন্তু ইমপ্রুভমেন্ট খুব একটা কিছু হয়নি। ওখানে কতদিন দেখালেন? আমি 21 সাল থেকে দেখাই, 21 সালে জুন মাস থেকে দেখাই। তাহলে ওখানে প্রায় 2 বছরের উপরে দেখালো। সরিনাম, ক্যালকেরিয়াকার এইসব ওষুধ পড়েছে। থাইরয়েডিনাম, পালসেটিলা, পেট্রোলিয়াম। ডক্টর রামকৃষ্ণ ঘোষ মণ্ডল কী ওষুধ দিয়েছেন আমরা জানতে পারিনি। ডক্টর হাসান সাহেব কী ওষুধ দিয়েছেন আমরা জানতে পারিনি। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির প্রেসক্রিপশনটা পেলাম, সেখান থেকে জানতে পারলাম ওনাকে পেট্রোলিয়াম পড়েছে কয়েকবার, সরিনাম কয়েকবার পড়েছে, ক্যালকেরিয়াকার কয়েকবার পড়েছে, পালসেটিলা কয়েকবার পড়েছে, এসব ওষুধ পড়েছে, থাইরয়েডিনাম পড়েছে। এখন কেস হিস্ট্রি আমরা ভালো করে নিয়ে দেখলাম, তাহলে আমরা জিস্টকে পেলাম সাবস্ট্যান্স 48 বছর ধরে একজিমাটা চলছে, শীতকালে বাড়ে, ওনার রস বেরোয় চটচটে আঠার মতন রস বেরোয়। এটা আপনি বলেছেন যে ছোটোর থেকে আপনার একটা স্টিকি হানি লাইক ডিসচার্জ, মধুর মতন আঠার মতন ডিসচার্জ ওনার বরাবরই আছে, এটার কোনো তারতম্য হয়নি। ওনার অল্টারনেট অবস্ট্রাকশন অফ নোজ, নাক বন্ধ হয় রাত্রিবেলা, এদিক ওদিক থাকতে পারে, এদিক ওদিক হয়। আর শীত খুব বেশি, সর্দি প্রায় লাগে, সাপের ভয় খুব, এমনকি সাপের ছবি দেখলেও ভয় পায়। সো আর ইনডিসিসিভ, কোনো চিন্তা ভাবনা চট করে নিতে পারে না। ডিম ভালোবাসে, দুধ সহ্য হয় না, উড়ে যাওয়ার বা পড়ে যাওয়ার স্বপ্ন প্রায় দেখে, ঘাম কম, রোদ সহ্য হয় না, গায়ে কোথাও আঁচিল টাচিল আছে, আঁচিল ছোটোখাটো আছে এখানে ওখানে, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, গায়ে আঁচিল আছে। এবং অ্যান্টি রেবিস সিরাম নিয়েছিল কুকুরে কামড়ানোর জন্য ছোটোবেলায়। আমরা একবার টি অক্সিডেন্টালিজ ওষুধের কথা ভাবতে পারি। টি অক্সিডেন্টালিজ দো দ্য ডিজিজ ইজ সরিক ইন অরিজিন, কিন্তু সাইকোটিক ম্যানিফেস্টেশন থাকতে পারে, বংশে ক্যান্সার ছিল। সো টি অক্সিডেন্টালিজ, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, আঁচিল দেখা যাচ্ছে, শীত বেশি, থুদ অক্সিডেন্টালিসের শীত বেশি আছে, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, আঁচিল দেখা দিচ্ছে, আমরা টি অক্সিডেন্টালিস ভেবে রাখলাম। পরবর্তীকালে যদি লাগে, কারণ ক্রনিক কেস, মিক্সড মায়াজমেটিক, এখন অ্যান্টিসরিক ওষুধ দেওয়ার পরে আমাদের পরে যদি অ্যান্টিসাইকোটিক ওষুধের প্রয়োজন হয়। নাও হুইচ মেডিসিন উই উইল সিলেক্ট? আমাদের ডাক্তার সাহেব হিপারসালফার সাজেস্ট করেছেন। কি কি কারণে? ঠান্ডা বেশি, শীত বেশি। রাত্রিতে বাড়ছে। কখন বাড়ছে? ও রাত্রিবেলা বাড়ছে। রাত্রিবেলা? হ্যাঁ, শীত বেশি। তাছাড়া একটা আমি ওটা হিস্ট্রি, ওর হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে ওর ফ্যামিলি হিস্ট্রিতে তারা সব এই টাইপের ওষুধেই ভুগেছে, ও সেই কথাটা বলেছে। তো ডাক্তার সাহেব হিপারসালফার চয়েস করলেন।
বলো। স্যার এখন গ্যাফাইটিস ইয়ে করতে হবে, অ্যান্টিসেরিক উচ্চারকর। কেন? এখন স্যার ওই স্টিকি ডিসচার্জ রয়েছে যেহেতু, সেহেতু ওনার সিট বেশি আছে, গ্যাফাইটিস সিট বেশি আছে, তো আর কি ছিল দেখলাম গ্যাফাইটিসে কার্বো সেন্সেশন আছে, এইগুলোর উপরে এখন গ্যাফাইটিস দিতে হবে। বলো। গ্যাফাইটিস তার কারণ হচ্ছে ওর একটা ক্রনিক হিস্ট্রি অফ হার্ড স্টুল রয়েছে, কনস্টিপেশন, কার্বোয়েড রয়েছে, আর ওই হানি লাইক সাফোকেশন আছে, মিডনাইট সাফোকেশন আছে। সো কভার করছে। গ্রাফাইটিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এরা প্রথমে অন্য ওষুধ সব ভাবছিল, ল্যাক্কানে নাম ভাবছিল, নানান রকম ভাবছিল, কিন্তু পয়েন্টগুলো সমস্ত সব বের করলাম। এখন বুঝতে পারছে যে স্যার গ্রাফাইটিসের দিকে এগুচ্ছে, তাই গ্রাফাইটিসে আসছে। গ্রাফাইটিসে চিন্তা করা হয়েছে, আরও অনেক চিন্তা করে, যেগুলো পরপর করে বলবো। সো হিস্ট্রি অফ কনস্টিপেশন নাম্বার 1, হিস্ট্রি অফ কনস্টিপেশন, উজিং ডিসচার্জ, উজিং স্টিকি সিন্স চাইল্ডহুড, প্রথম থেকে এই আঠার মতন এটা একটা ইম্পর্টেন্ট সিমটম, কিন্তু প্যাথোলজিক্যাল জেনারেল। আমরা মেন্টালি পেয়ে গেলাম পিকিউলিয়ার সেন্সেশন। আমি জিজ্ঞাসা করতে গ্রাফাইটিসের যখন সিমটম কিছু আছে কি না, পিকিউলিয়ার সিমটম জিজ্ঞাসা করতে চাইলাম, যে মুখে মাকড়সার জাল বা কি চুলের মতন কিছু আটকে আছে আপনার মনে হয় মাঝে মাঝে? আপনি কি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয়। কি মনে হয়? মুখেতে যেন একটা মাকড়সার জাল আছে, তো হাত দিলে কিছু নেই, চুল আটকে আছে মুখেতে, যেন হাত দিলে কিছু নেই। So this symptom is found in bronchium and graphitis, peculiar sensation as if net-like structures or hair-like structures is found in the face, graphitis. Chilly patient, that means cold in general aggravates. Graphitis is a very chilly. In Orken's repertory, genitis, cold in general aggravates. Graphitis is in the first grade. So another important symptom is indecisive. কোনো ডিসিশন চট করে নিতে পারে না। গ্রাফাইটিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। ইনডিসিসিভ রুব্রিক, ইনডিসিশন, গ্রাফাইটিস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। ডিসিশন চট করে নিতে পারেন না, ইনডিসিশন। সো চিলি পেশেন্ট, discharges are sticky, history of constipation, another important symptom of graphitis is, very very important symptom is found, I have asked personally the patient, this symptom is found, great aversion is important symptom of graphitis. Great aversion to the natural feelings is another symptom of graphitis. So graphitis is the choice of medicine, indecisive in nature. From very beginning, discharges are very sticky, constipation, sensation as if some cobweb or net or hair-like in the face, something present in the face. Chilly patient, very chilly. So graphitis is the choice of medicine. Another mental symptom, aversion to natural arts. So graphitis is the choice of medicine. ডাক্তার হিপার সালফার থেকে গ্রাফাইটিস ভোটে বেশি আসছে। হিপার সালফার চিন্তা করা যাবে, থুজা চিন্তা করা যাবে, কিন্তু 1,26,000 ভোটে হারিয়ে বিজয়ী হলেন গ্রাফাইটিস।